যাই হোক, আল্লাহর নবীর উম্মত হল আমরা এই জমিনের মধ্যে যা করতাম আল্লাহর ওয়াস্তে করতাম, আমরা খাইতাম আল্লাহর ওয়াস্তে, পিন্দিতাম আল্লাহর ওয়াস্তে। আমরা যদি কেউরে খারাপ পাইতা হইলে আল্লাহর ওয়াস্তে আমরা খারাপ পাইতাম। আল্লাহর হাবিবে ফরমাইন হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহি মিনাল ঈমান। কেউরে আপনি খারাপ পাইন, কেউরে ভালো পাইন, আল্লাহর ওয়াস্তে খারাপ পাইতা, আল্লাহর ওয়াস্তে আপনি মহব্বত করতা। এখান দিয়ে মুরাদ কিতা বলে আমি এর খারাপ পাই, এর কর্ম যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জির খিলাফ, এর ব্যবসা যেটা এটা শরীয়ত সম্মত নাই মনে করি নেন, কিংবা তো এর চলাফেরা যেটা এটা শরীয়ত সম্মত নাই, যার কারণে আমি তারে খারাপ পাই। আর তখন আল্লাহ ওয়াস্তে খারাপ পাওয়াটা হইল না। আমি এরে বালা ভাই ইন 5 ওয়াক্ত নামাজ পড়েন, টানটুন মানুষ হক চলাফেরা করেন, মিথ্যা কথা কই না, হারাম হালালের তমিজ আছে, এর কারণে আমি এনে বালা ভাই ওভাবে তো মানে বালা ভাই আর বাদ ভাই। আল্লাহর হাবিবে ফরমায় এই বালা হওয়া যেটা এটাও তোমার আল্লাহর ওয়াস্তে। এর লাগি নবীজির উম্মত হল আপনি সদা সর্বদা যা করতা যা করবা সম্পূর্ণ আল্লাহর ওয়াস্তে করবা। আজকে এই নগরগ্রামের ভাই বন্ধুরা, যুব সমাজ যারা এই ওয়াজের ব্যবস্থা করছেন, নবীজির জমানাতে যদি যুবক হলে ইসলামরে ধরিয়া রাখতা না, তাহলে কিন্তু ইসলাম সেই জন্ম লগ্নে মিটিয়ে যাইত। হায় রে হায়, পৃথিবীর জমিনের মধ্যে নবীর আল্লাহ দিয়া এই জমিন নবীর কত কত পরীক্ষা হল গেল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে একটা জিহাদর উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গে বদর, দেখো এই বদরের আলোচনা কোরআন শরীফের মধ্যে করেন। আল্লাহর নবীর উম্মতেরা জং এবং গজওয়া দুইটা, আপনার সরিয়া এবং গজওয়া দুইটা শব্দ আছে। গজওয়া বদর, গজওয়া আর সরিয়া এর মধ্যে পার্থক্যভাবে ব্যবধান হইয়া থাকলো গিয়া যে জিহাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফস নফিস অংশগ্রহণ করছেন, নিজে হাজিরি দিছেন, ওগুরে গজওয়া খোয়া হয় হাদিসের ভাষায়, কিতাবর ভাষায়, কুরআন শরীফের ভাষায়। আর যে জিহাদের মধ্যে নবীজি অংশগ্রহণ করেন না, বরঞ্চ নবীজি পরামর্শ দিয়া অন্য নেতা বানাইয়া নবীজি বেজিয়া দিছেন, ওগুরে আপনার খোয়া হয় আপনার সরিয়া। মাত খেয়াল করছেন নিসা বকল তে ইসলামর প্রারম্ভে ইলা সরিয়াও আছে, গজওয়াও আছে। গজওয়া গুলোর মধ্যে থাকি সবচেয়ে এমন একটা গজওয়া যেগুর নাম হইয়া থাকলো কি গজওয়ায়ে বদর। এই গজওয়ায়ে বদর যে গুই বদরটা আপনার ওলা একটা জিহাদ, ওলা একটা মর্মান্তিক একটা জিহাদ, ওলা একটা মর্মান্তিক যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে ইসলাম ই জমিনের মধ্যে আপনার বুলবলা লাভ করছে, ইসলামী জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হইছে। এই জিহাদের মধ্যে যদি যুবকর অবদান রইত না, তাহলে ইসলাম সেই দিন মিটিয়া যাইত। ভাইরা বন্ধুরা, আমার প্রিয় ভাই মাওলানা সাহেব হাজির আছেন। এই সময় ইসলামের জনসংখ্যা বড় কম, আসলা বেশি নাই। আজকে নগরগ্রাম আমরা উপস্থিত হয়েছি, জনসংখ্যা কম কম নানি, কিন্তু খেলা হইলে বহুত বেশি হইবার কথা, বেশি হয়ে গেল অনে মিলে শয়তানে মানুষরে ঘুমাইতে দিল না অনে, ইনো কিন্তু শয়তানে ঘুম পাতাইয়া রাখে, যার কারণে ইনো মানুষ কম বেশি। কারবারটা হল না নিসা বকল আল্লাহ নবীর উম্মত হল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে জিহাদ করলা, যে আপনার জঙ্গে বদর যেটারে কয়, বদর দে বদর করি নাম কেনে রাখলা, কইতাম নি আমরা তো খালি জানি জঙ্গে বদর, বদর করি নাম রাখলা কেনে শুনিয়া রাখো। আল্লাহ নবীর উম্মত হল তিনটা কারণে বদর দে বদর করি নাম রাখা হইছে। এক নম্বর কারণ ইয়া থাকলো কি আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে জিহাদ করছেন, যে জায়গাতে জঙ্গে বদরটা হইছে, এই জায়গার মধ্যে বদর নামক একটা কুয়া আসলো। এই কুয়া থাকার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জায়গার মধ্যে জিহাদর ডেরা পাতিয়া ও জায়গার জিহাদ সমাধান হইছে, যার কারণে এক নম্বর কারণ হইয়া থাকলো গিয়া বদর।
নাম্বার 2 ইয়া থাকলো গিয়া আপনার এটা দারুল কেরাত হয়নি মাতিবা তুলা দারুল কেরাত হয়নি দারুল কেরাত 17 রমজান আপনার বদর দিবস পালন করেন নানি মাতিবা তুলা 17 রমজান মাসের আপনার মধ্যম ভাগ নানি এই মাসটা আসলো গিয়া আপনার রমজানের মাস আর মধ্যম ভাগ আসলো আসমানে যখন চন্দ্র আর বাদে গিয়া এই চন্দ্রের নাম থাকে গিয়া হিলাল এর লাগি আমরা চন্দ্র যখন দেখি আমরা পড়ে আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতিল ইসলামে রাব্বিকাল্লাহু ইয়া হিলাল মধ্যম যে 10 দিন প্রথম 10 দিনের নাম হইল হেলাল মধ্যম 10 দিনের নাম হইয়া থাকলো গিয়া বদর আর আখের যে 10 দিন এই 10 দিনের নাম হইল গিয়া কমর এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হেলালাম মুনিরা হইছেন না বদরাম মুনিরা হইছেন না আল্লাহ এখন কামারাম মুনিরা ইয়ানে পুরা চাঁদ দিয়া আল্লাহর নবীর আল্লাহ সম্বোধন করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জিহাদ করছেন এই জিহাদ আপনার ও তারিখে হইছে অর্থাৎ রমজান মাসের 17 তারিখ আসলো অর্থাৎ চন্দ্র মাসের মধ্যম ভাগ আসলো যে বাগটার নাম হইয়া থাকলো কি বদর এর কারণে এই জিহাদের নাম হইয়া থাকলো কি জঙ্গে বদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর পাইলা ইসলাম ও ধর্ম যে ধর্ম আগ বাড়িয়া কেউর লগে ফসাদ ফিতনা করে না কোন সময় ইসলামে আগে অস্ত্র চালায় না যদি কেউ আপনারে অস্ত্র দিয়ে আঘাত করিলায় আর দিয়া যদি পারে না সাধ্য ক্ষমতা অনুযায়ী স্বাধীনতার ভিতরে কানুন অনুযায়ী কানুন লঙ্ঘন না করিয়া তার বিকল্প ব্যবস্থা নিব ও ধর্ম ইসলামর কানুন বুঝা গেছে ও নিয়ম হইল ইসলামর কানুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর পাইলা যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল ও গয়রা এই সময় হযরত আবু সুফিয়ান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা মুসলমান নাই এরা গয়র মুমিন হিসাবে আসলা ও তারা বড় একটা বাহিনী সশস্ত্র বাহিনী যেটার মধ্যে আপনার গণনার মধ্যে পাওয়া যায় 1000 তার চাইতে ঊর্ধ্ব আপনার মিনিমাম 1000 সৈন্য যাদের মধ্যে কোনো অস্ত্র শস্ত্রের অভাব নাই আল্লাহর হাবিবরে আক্রমণ করার লাগি এরা রওনা হইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর যখন পাইলা এই সময়খানে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সাউন্ড বাহির হইল আওয়াজ বাহির হইল ও আমার সাহাবায়ে কেরাম হল ও যুবক সমাজ হল ও নওজোয়ান হল ও ইসলামের লোকজন তুমি দেন প্রত্যেক আমার ডাকে সাড়া দেও আজকে আমার আক্রমণ করার জন্য এক কাফেলা সশস্ত্র বাহিনী আসতেছে এর মধ্যে সৈন্যর অভাব নাই অস্ত্রের অভাব নাই এর মধ্যে ক্ষমতার অভাব নাই এরার সঙ্গে আমরা কোন নিয়মে কোন পদ্ধতিতে আমরা মোকাবেলা করা লাগবো নতুবা আমরা বাঁচা সম্ভব নাই এই সময়ে যুবক যারা এরা অতি গুরুত্ব আরোপ করিয়া কিতা করছেন নবীর লগে সহযোগিতা করছেন সুবহানাল্লাহ আল্লাহ নবীর উম্মত হল আজকুর যুবক হলে যদি এই ওয়াজ সহযোগিতা করতা না বা তারা সক্রিয়ভাবে থাকতা না তাহলে আজকে মুরব্বী যারা এনে বইতে পাল্লা নিও না এর লাগি আমার ইতা ভাই তোর লাগি দোয়া করিও এর লাগি এরার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতর দরবারও হায়াত মাঙ্গিও আর মুরব্বী যারা এরারে মাতাইয়া সুনামনি ভাই হল যুবক যারা তুমি তাই নল কোনো হাম করিও তারা নিষেধ করলে মানি লইও আদেশ দিলে তুমি তেন পালন করি লইও ওটাও ইয়া থাকলো কি ইসলামের কানুন হাদিস শরীফে বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লা ইউখির কাবীরানা ফালাইসা মিন্না আমার উম্মতের মধ্যে যে আপনার ছোটরে মহব্বত করে না আর বড়রে সম্মান দেয় না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না তো নবীজির উম্মত হইলে বড়রে আমরা মানতাম আর ছোট যারা এরারে আপনার বড়েরা কিতা করতা মহব্বত করতাম আজকাল করতাম নিসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবে জমিনের মধ্যে নবী দিয়ে আমরা এই শিক্ষা দিয়া গেলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দেন, আর ডাকে সাড়া দিয়া যুবক সমাজ নবীজির কাছে উপস্থিত হন। আল্লাহর হাবিবে ফরমায়েন, তুমি তাই আমার সাথে জিহাদে অংশগ্রহণ করতে লাগবো, খে খে রাজি আছো? একাগ্রতায় সারা সম্মতি দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সব এক বাক্যে আপনার লগে জান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওদের মনের বাসনা যেটা দৃঢ় দেখিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চিন্তা লাগাইলা, আমাদের মধ্যে জিহাদের প্রস্তুতি নিতে হইলে আমরা যারা আছি এরা সারা দাঁড়াই যায়, দাঁড়াইলে আমি একটা হাইট লইম, অর্থাৎ উচ্চতার মাপ লইম। আমরা এই উচ্চতার ক্যাটাগরির মধ্যে যদি কোনো বাচ্চা প্রবেশ করে তাহলে তারাও আমরা লইলাইম। মাত খেয়াল করতেনি, যদি কোনো বাচ্চান্তর মাঝে আসেন না কিছু উকে বলি বুকে বলি, যদি ইলা ওকে পাওয়া যাইতে লইলেই ওলা যুবক ওলাইছেন। মাত খেয়াল করতেন আল্লাহর নবীর উম্মতেরা এই সময়ে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সৈন্য সিলেকশন করতে গিয়া সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আপনার দেখা যায় মানুষের হাইট লইছেন। আইজ অফ দি ডিফেন্স বিভাগ হাইট লয় নানি বাবা, হল উচ্চতার মাপ লয় নানি পুলিশ বিভাগ রিক্রুটমেন্ট যখন হয়, মানুষ যখন লয় হাইট লয় নি না লয় না, হাইট লয়। একটা স্কেল বসায় হাইট লয়। এই হাইট লয় তখন থাকি বাইর হইল, ইখান আখেরি জমানার নবী থাকি বাইর হইছে। তাহলে বোঝা গেল ইসলামে জমিনও শিখাইছে, ইসলামে কিচ্ছু আইয়া জমিনও শিখছে না। ও যে ডাক যেগু বানাইছো ইগু ইসলামে শিখাইছে, ইনো তো ওয়াজল লাগিয়া অন প্রধানমন্ত্রী আইতে আরোগ্য বানানি হইব না। হ্যাঁ বলে ইনো ওয়াজল লাগিয়া বানাই হিসাবে ওগুলো লগা মুসাবিও তৈ যাইব, ইখান বানাইবার খাম নাই হইয়া বাদ দিবান মাতো না তোরা। খালি ইসলামের লগে অকলটা মিলি যায় করি তো বহুতটা বাদ দেবা হয় না, ইগু বাদ দিবান না। ইগু ইসলামে দিছে, তুমি বাদ দিয়াও হইতো না। ইসলামে কিতা তোমার এই কাইল না, ইসলাম ধর্মের ঘৃণা করতা কিতা এই কাইল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার দ্বীনে ইসলামের দাওয়াত দিতরা কোরআন শরীফের আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দেয় মানুষরে, আপনারে আমি আল্লাহ জানাইয়া দিয়া আপনার গুরু গাফটা যারা, আপনার করিব যারা, আপনার নিকট আত্মীয় যারা, এরারে আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দে। তো বুঝা গেল নবীরে আল্লাহ কইছেন তুমি পয়লা তোমার ঘর তবলিগ করো, ওখান কইছেন না। আল্লাহর নবীর উম্মত হল মাঠটা খেয়াল করিও। আল্লাহর হাবিবে এই আয়াত নাযিল হওয়ার পরে সর্বপ্রথম গিয়া দেখা যায় ইসলামের ভাষণ সর্বপ্রথম ওদিন হইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবলে আবু কুবাইস নামক পাহাড়ের উচ্চ শৃঙ্গ উচ্চ এক জায়গার মধ্যে উঠিছেন। আলকুর মতো ইলা তো আগে ইলা কোনো সুব্যবস্থা ছিল না। আল্লাহর হাবিব অনগিয়া উবাইয়া ইয়া আইয়ুহাল কুরাইশ কইয়া ডাক দে। আমরা আজান নিসাত দেই না, উফরাত দেই মাতি বেতুলা উসাদ দেই, এলকুয়ার উসা নিসা নাই, খেনে উসা নিসা নাই বলে মাইক বাইর হয়ে গেছে, লাউড স্পিকার তাকায় উসা নিসা যে গই গো আপনার বেদ বিচার কমে গেছে গিয়া। আগে আমরার মসজিদ আমি দেখছি আপনার আমরার মই মুরব্বী কইছো ফুন্নামেস তৈরে সুন সুরকি কিতা আপনার ওতা দিয়া আপনার ইট দিয়া উসা করিয়া আপনার একগু বানাইল আসলো, ওগুত বারে উবাইয়া মুয়াজ্জিনে আজান দিতা ওলা আপনার গুসা করি বানাইল আসলো। ইগুইতা আমরা হুরু থাকতে মাঙ্গা হয়েছে। মাত খেয়াল কতটা নিসাব কেনে বলে উসাদ মানুষরে ডাকা হয়, নবীজি শিখাইয়া গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসাদ উঠিয়া এখন ইয়া আইয়ুহাল কুরাইশ কইতে সময় সারা কুরাইশি আপনার জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গাত উঠিয়া আপনার একত্রিত করেন, একত্রিত করিয়া দেখা যায় তার মকসুদ যেটা ওটা আপনার বর্ণনা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন ইসলামের দাওয়াতটা পৌঁছানির পরে এই সমাজ এই সবার মধ্যে উপস্থিতির মধ্যে আবু লহব যে লাইন যে সে আসলো,
আবু লহাবে উঠিয়া আল্লাহর হবিবর এই মাত কথা শুনিয়া আল্লাহর হবিবে ফরমাইলা আমরার ভাষায় কইয়ার আল্লাহর হবিবে আরবি ভাষায় কইছেন আমি আপনারা একত্রিত করলাম এর কারণে আমি হইলাম মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা, আমি আখিরি জমানার রাসূল নবী। সুবহানাল্লাহ। আমি যদি তোমার তান্ডে কই আল্লাহর হবিবে কইতরা আমি যদি তোমার তান্ডে কই ও পাহাড়ের অন্য দিক থেকে দুশ্মন এক বাহিনী এই আক্রমণ কতরা তুমি দেন বিশ্বাস করবাইনি। এক বাক্যে সারায় উঠিয়া কইলা মুহাম্মদ তুমি কোনদিন মিথ্যা কথা কইছো না, যার কারণে তোমার কাছে আমরা মিথ্যার সন্দেহ করতে পারি না। অবশ্য তোমার কথাই কান শুদ্ধ হইব। আল্লাহর হবিবে ফরমাইলা তাহলে আমার মুখটা কি একটা খবর তোমার তান্ডে কই সত্য কইয়ার তুমি তাই লক্ষ্য করো। আল্লাহ একজন, তিনি দেখা যায় না, দেখাইলেও যায় না। আল্লাহ যিনি তিনি হলেন আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, আল্লাহ হইলে আমরা খালিক। এতএব আল্লাহরে আমরা মানি আর আল্লাহর প্রেরিত আমি হইলাম রসুল। আল্লাহর রসুল হিসাবে আমারও তুমি তাই মানো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে না কইতে আবু লহব হইল গিয়া সেই সময়ের একজন বড় দরজার নেতা। হেউ গিয়া কয় তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। ও মুহাম্মদ তোমার উপরে খারাপই হোক, অর্থাৎ অশ্লীল একটা বাক্য উচ্চারণ করলো, সিলটি ভাষায় বড় খারাপ এক মাত উঠিয়া কইল ওটার লাগি তুমি আমরা জমাইছুন, ওটার লাগি জমাইছুন, তুমি ধ্বংস, তোমার উপরে খারাপই হোক। কইতে সময় নেতা ওখান কইলে আর অনুসারী রইবার। হ্যাঁ, ইমাম সাহেব যদি কইন আপনারা সব কোয়া গিয়া স্কুল আর মানুষ উবাইবানি মাত্র না তোলা, ইমাম আল্লাহ খান হইলে আমার মনে হয় এক মানুষ উবাইতাম। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। তখন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু লহব এই কান খোয়ার লগে লগে আল্লাহ আবু লহব রে ওলা গালিয়াই দিলা। আল্লাহ এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ ওলা গালি দিলে ইলা তারে হি জেলা কইলো, হি কইলো তাব্বালাকা সাইরাল ইয়াউমা আলি হাযা জামানা। আল্লাহ এখন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হইছিনি। ও দেখো যার লাগি যার আছে না মানে কইছেন দূরই তার কাছে। আল্লাহ নবী এনে তুই নখন কইছ, আল্লাহ লগে লগে হখান কইয়া দিছেন তারে। আর কোরআন শরীফ ই বর্ণনা আইছে, যাই হোক কিবা আমি মাত নিয়ান না। যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমার মুদ্দা কথা হইয়া থাকলো কি ইসলামের জমিন ও সর্বজাতিরে আপনার শিক্ষা দিছে, সর্বজাতিরে জ্ঞান দিছে, সর্বজাতি ইসলাম থাকি আপনার বহুত জিনিস আহরণ করছেন, কেচ করছেন। ইসলাম অবহেলার ধর্ম নাই, ইসলাম সাধারণ কোন ধর্ম নাই। ইসলাম ও ধর্ম যে ধর্ম অন্য কোন ধর্ম থাকি কোনো কিছুই কিছে ইলা কোন তাকেও দেখাইতে পারতো নাই। ইসলাম থাকি অন্য ধর্মাবলম্বীরাই কিছ। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। হাজির নেকেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যুব সমাজের কিতাকতরা হাইটুলো আরম্ভ করছেন দুইজন বাচ্চা। এই শাড়ির মধ্যে আসলা কথাটা লক্ষ্য করবা, ইতা রাত 12টার বাদর ওয়াজ নাই, ইতা হানজারাই তৈলে বালা করি বুঝলাই অনেক, কারণ এই সময় মন মস্তিষ্ক মানুষ ঠিক থাকে না। এই দুই বাচ্চা আসলা, একজনের নাম হইল মাজ আর একজনের নাম হইল মাউজ। অদৃশ্যরীয় বর্ণিত মাজ আর মাউজ এই দুই নজওয়ান যুবকে এই সময় কেন ডিগি দিলাইছেন ওলা নানি সাহেব। ডিগি দিয়া দেখা যায় তারা এই হাইট লোয়ার মধ্যে ওলা ডিগি দিছেন। তাদের মনের ভাব হইল আমরা যদি মাফো সিলেকশন না হয়, রিজেক্ট যদি হয়, তাহলে নবীজির লোকে আমরা যে মনের ভাব যেটা আসলো, আমরা ইসলামের অবদান আমরা যুবক হলে দেখানি সম্ভব হইত না। যুব সমাজ একটাবার খেয়াল করো, তুমি তাই জেলা করছো ওলা ইসলাম আগে তাকে যুবক হলে করি করি আইতরা বেজারও রায়নি, তামাতে বেজারও রায়নি। ইটা নমাজের ওয়াজ আর রোজার ওয়াজ আমিও জানি না, ইলা কথা নাই। আল্লাহ নবীর উম্মতেরা এরে আলিম আরো দুইজন রইছেন, 2:30 বাজে, আমি ফোনে 3টাত কিন্তু শেষ করিলি, মই কেন খেয়াল করিয়া বা ধর এনে আনিলিও। আল্লাহ নবীর উম্মত কল, কারণ আইলটেল আটেলি করা বালা নাই, আইলটেলটা মানুষ কবর গিয়েও শান্তি পাই না। আল্লাহ নবীর উম্মত কল কথাটা লক্ষ্য করিও।
হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাইট লইতরা হাদিস শরীফে বর্ণিত মাঝ এবং মাউজে আপনার ওলা ডিগি দিছই ডিগির মাঝে তাদের লক্ষ্য ইয়া থাকলো যাতে আমরা রিজেক্ট না হই সিলেক্ট হইতাম আল্লাহর হাবিবে এরার এই মনোভাবনার একাগ্রতা এবং উদ্দেশ্য দেখিয়া নিয়ত সহি দেখিয়া নবীজি আনমেচুয়েট দুইজন বাচ্চারে যুবকর লিস্ট নাম উঠাই দিলা সুবহানাল্লাহ জিহাদর ময়দানে যখন নবীজি গেলা যাওয়ার পরে গিয়া দেখো জায়গার বাজে মুশরিক যারা কুফার যারা বেঈমান যারা আল্লাহর নবীর দুশমন যারা এরা ভালো একটা জায়গার বাজে ডেরা বাঁধতিছে আর বড় ভালো আকারে তারা এই জায়গাত বসবাস করিয়া স্থান জুড়িয়া বই রইছে আর তো মরুময় জায়গা নবীজি চিন্তা লাগাইলা জিহাদ তো করা বহুত দূরের মাপ আমি ডেরাটা বাঁধতিতাম ভালো হয় রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালির মাঝখানে আপনার ডেরা বাঁধতিলা বাতমুদ মারাই বালির মাঝখানে ডেরা বাঁধতিলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে না আল্লাহ আমার উম্মত বড় সহায় নিরস্ত্র রে বাবা ভূত আমার লোকে ছোট ছোট বাচ্চাই জিগি দিয়া যুবক মনিয়া আমার লোকে আইছে আল্লাহ আমার এটা যদি বালির মধ্যে আঠাত লাগুনতে আটটা বার্তা লাই জিহাদ যদি শরীক হই তে বালির মাঝে জিহাদ করতে গিয়া আগ বাড়িয়া অগ্রসর হইয়া জিতিতা বার্তা নাই ইসলাম বিজয় অর্জন করা সম্ভব হইতো না পরাজিত হইব আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার অসহায় উম্মত রে আপনি সহায়তা দান করো বরাকো বালি আছে বালির মাঝে আটলে আয় পাওয়া যায়নি বাবা বালির মাঝে আটলে আয় পাওয়া যায় না বালির মাঝে যদি আমার সাহাবী হল দাঁড়ায় আকবারটা চাই তাহলে বালিয়ে ভিসে দিব গিয়া ইসলামে ও জায়গা বাইর হইলেই আল্লাহ দয়া করি আমার উম্মত রে আপনি সাহায্য করো দিছে বর্ণিত আল্লাহর নবী দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনে মেঘ দিয়া বালিরে ওলা বানাইয়া দে বিজিলে বালি বড় শক্ত হয় ইনে দেখা গেল ইসলামে আপনার বিজয় লাভের একটা লক্ষ্য হওয়া গেল সুবহানাল্লাহ ভাই সকল বন্ধু সকল কিলা বালি বিজিয়া শক্ত হইল নবী নবী হইয়া দোয়া করিয়া ফুকনা বালির বিজাইয়া শক্ত বানাইলাম আটটা বুট ভাইও তুমি আমি কদিন আল্লাহর কাছে দোয়া করিয়া ফুয়াল লাগি মাঙ্গিলাম ফুলিল লাগি মাঙ্গিলাম বাইল লাগি মাঙ্গিলাম বাফল লাগি মাঙ্গিলাম এর লাগি নবীজি ফরমাইন আদ-দুআ মুখুল ইবাদা দোয়া হইয়া থাকলো কি ইবাদতের মগজ দোয়া ছাড়া কোনো কিছু হাসিল হয় না الذي الله فرمائے يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله رب العالمين فرمائے ইমানদারগণ তুমি তাই আমি আল্লাহর কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে সহন শক্তির মাধ্যমে আর নামাজের মাধ্যমে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ সবরদার যারা এরার লগে আছি সুবহানাল্লাহ এর লাগি কোন সময় মানুষ কোন কষ্ট পাইলে কোন জায়গাত মানুষ হারিলে হকে হালালে মানুষ যদি আপনার পরাজিত হয় মানুষে আপনার কিতা করেন আতাইনার কোন সবর করো কিতা কোন সবর করো সবরের দরজাটা বড় বড় সবরের দরজাটা বড় বাড়িয়া যাও পায়রা বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদার মধ্যে পড়েন আর হইন আয় আল্লাহ আরহামুর রাহিমিন পরওয়ারদিগারে আলম আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আমার উম্মতরে সাহায্য করুন কারণ আপনি যদি সাহায্য করেন না তাহলে আমার উম্মত আজকে পরাজিত হইবা আর দিন ইসলামী জমিন মিঠি যাইব গিয়া নবীজির ইতা দোয়া আর খান্দন দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনে
কোরআন শরীফও আপনার আয়াত নাজিল করে দিলা যেগুলা আলোচনা আইছে আর আল্লাহ কইলা নবী তোমার উম্মত যারা এরারে আমি কিতা করবো সাকসেস করবো বিজয় মালা ফিন্দাইমু তুমি আমার কাছে যা খুঁজিছো আমি সম্পূর্ণ দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো ফাইলাইছেন নি মাঠটা খেয়াল করবা ফাইলাইছই পাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জিহাদ আরম্ভ হওয়ার মুহূর্ত টাইম আগে আবার সিজদার মধ্যে যায় আর গিলগিলাইয়া খান্দন আরম্ভ করেন কিতাবে বর্ণিত আর হইতে তা হয় নাই আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি চাও ইসলাম রে গুম করি লাইতায় তাহলে আমার উম্মত রে আপনি আড়াইও যদি চাও আপনি ইসলাম রে জমিন প্রতিষ্ঠিত রাখতায় তাহলে আমার উম্মত গুনতারে আপনি জিতাইও ওটা কইয়া কইয়া নবী দোয়া কতরা এর আগে তো নবী আল্লাহর থেকে স্বীকৃতি পাইলেইছে আর হিরিবার দোয়া কতরা বুঝছো ও সময় কিতাবের মাঝে আনছেন মাত বুঝিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজির দেহ মুবারক বদন মুবারক ওলা দরিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাক আপনি জমিন থেকে ইতা করুক এরে ও গাড়িওয়ালা তোর গাড়ির গোফনও নি চুপ মারিব আপনারা বেজার হইছেন আল হাক্ক মুরুন আমি এটা কিসা কইয়াম এটা কিসা কইয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল খাইল মিডিয়া জগত তোরপা শুরু হইব খালি যদি তুলা সিলিব তোমার গাড়ি ব্রেক আছে নি কেন অ্যাক্সিডেন্ট হইতো কোনটাও না আনা মাতিয়া বউ যদি ইলা গফরা লাগে তো বড় মাঠ আছে হবাই দিও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد يا محمد رسول الله يا محمد ارفع راسك আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন আল্লাহর হাবিব রে হযরতে আবু বকর সিদ্দিক কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জমিন থেকে মাথা উঠা কোয়া খেনে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছন আপনারে বিজয়ের মালা ফিন্দাইবা ইনো আর আপনি অত দোয়া কত রাখি মাতবুত হইতরানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনো আইছে মনো হয় আল্লাহর যে কথা যেখান ইকান্ডে নবীজি বলি গেছেন এই অর্থে সম্ভবত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলা দোয়া কতরা ওলা তার একটা ধারণা আইছে কিতাবের মাঝে এতরাজ আইছে অনেকটা সওয়াল আইছে অনেকটা প্রশ্ন আইছে বলে আল্লাহর নবীর তাকিয়া হযরতে আবু বকরের ঈমান বেশি না নবীর বেশি অনেক মাতে গুয়াইছে আবু বকরে কইতরা আল্লাহ তো কইছেন দিতা কিছু দিবা ইনো আর আপনি দোয়া কতরা কেনে তে তো বুঝা গেল আবু বকরের ঈমান বহুত বেশি বুঝা গেছে না আর নবী যে দোয়া কতরা তে তো আল্লাহ যে দিবা কইছেন ইকানের উপরে তার একটা সন্দেহ আইছে কথা মনে হয় দোয়া কতরা ওলা কিটা একটা বুঝা জান না মাত পালা করে বুঝবা এগুলো বহুত কঠিন মাত এই জায়গাতে চামচেন অন্য মাত মাঝে আমাইলে কেউ মাতিলে আমার বাদ লাগার কথা না ও মাতো আমি আইছি যাই হোক মাতিকান ওলা কিতাবের মাঝে আপনার এতরাজ ভাঙ্গিয়া দিছ বলে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান ইসলাম যেটা এটা তো পরিপূর্ণ ঈমান ইসলাম সম্পূর্ণ ঠিক আছে কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনর যে গতি যেটা বা দিলর যে উমেদ যেটা এটা আসলো গিয়া আল্লাহ রব্বুল ইজ্জতর সিফতর বাইরে মাত খেয়াল করিও আল্লাহর সিফতর বাইরে অর্থাৎ আল্লাহ যা হইন তা দে হিসাবে আল্লাহ কইছেন দিতা তো দিবা এখানে হইল কি আবু বকর সিদ্দিকর ঈমান আল্লাহর সিফতর বাইরে আর নবীজির
ইমান ইসলাম এই সময় কতখান গভীরে আল্লাহর জাতর বাই দি আল্লাহ ও যা যে আল্লাহ দিতা কইছই ই আল্লাহ দেইনাতে কোনো বেটার ক্ষমতা নাই কোনটা কইতো মাত বুঝা গেছি মাতিকান বাক্কা কঠিন নানি এটা সকল ব্রেইনি মাত লইতো নাই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান বেশি দেখাইলো না আবু বকর সিদ্দিকর বেশি দেখাইলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের মূল মাপকাঠি এর কারণে নবীজি আল্লাহর প্রতি আরো গভীরে গিয়া ঈমান আনছেন আরো গভীরে গিয়া চিন্তা ফিকির লাগাইছেন আর হযরতে আবু বকর সিদ্দিকর এটাও সঠিক হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর সিফাতর বাই লক্ষ্য আর নবীজির আল্লাহর জাতর বাই লক্ষ্য আল্লাহু রাব্বুনা আল্লাহ আমাদের রব লা নিদ্দা লাহু যার কোনো আয়তন নাই ওয়ালা জাহতা লাহু যার কোনো দিক নাই ওয়ালা জিদ্দা লাহু যার কোনো বিপরীত নাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি হলেন সর্বশক্তিমান অর্থাৎ আল্লাহ যদি আমরা লাগান সারা মানুষ ও মারিলেন তাহলে কোনো শক্তি হইতে পারতো না আল্লাহ এখানে আর সারারে যদি আসমানও তুলিলেন কেউ কইতে পারবো নি তুললা এখানে ও আল্লাহ যে আল্লাহ কইছেন জঙ্গে বদর জিতাইবা এই যদি জিতাই নাতে আমরা চিন্তা করার নাই ও হিসাবে নবীজি হিরিবার কান্দিতে আমার বুঝা গেছে তো হাজিরিনে কেরাম ইসলামের এই জিহাদের মধ্যে বড় ভুলবালা হইল বড় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করলা হাদিস শরীফে বর্ণিত এই মাজ আর মাউজ এই দুই যুবকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইয়া জিহাদ গেলা যখন আমরা দুশমনের গুড়ায় টাইলদের প্র্যাকটিস করার দেখছো না নি বালা বালা প্লেয়ারে মাঠো নামার আগে মাঠর সাইরোদারে দিয়া আপনার বল লইয়া চক্কর দেন না আমরা ছোট থাকতে আপনার ডিস্ট্রিক্ট মাঠও গিয়া খেলা দেখতাম কোনদিন আপনার আগে আগে গিয়া স্টেডিয়ামে বই রইতাম জায়গা হওয়া যাইতো নাই আল্লাহর নবীর উম্মত হলতে লক্ষ্য করিও দেখতাম সবচাইতে ভালো লাগতো আগে যেতাম আপনার বালা প্লেয়ার 7টা 8টায় এক লগে মাঠের চতুর্দিকে আপনার দৌড়া দৌড়ি করতা ওলা আপনার গুড়ায় টাইলদের দৌড়ার আর লাফালাফি করে খার গুলায় আবু জেহেলের গুলায় আল্লাহর নবীর এই যে দুই যুবক সাহাবী বাচ্চা এই দুজনে হযরতে ওমরে ফারুক রে ফরমাইতরা হাদিস শরীফে বর্ণিত চাচা যান আপনার নিকটে একটা জিনিস জানতে চাই বলে কিতা বলে আবু জেহেল নামক যে ব্যক্তি এই ব্যক্তি কোন গু আমরা চিনি না আয় আয় আবু জেহেলকে আমরা চিনি না হযরতে ওমরে ফারুকে ফরমাইতরা আমার যখন তারা জিকাইতরা এই সময় বুঝ পাইছি আমার শিহরিয়া উঠিছে শরীরের রুম খাড়া হয়ে গেছে খার কথা জিকাইতরা অর্থাৎ আমরার দুশমনের নেতার কথা জিকাইতরা গতিকে ডরাইবার একটা মাত আছে নানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একজন সাহাবী এই দুই বাচ্চারে ওলা ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলা ইশারার মাধ্যমে ও যে গুড়া দেখে আপনার নাচানাচি করে লাফালাফি করে আর এই গুড়ার উপর আরোহী যে তার নাম হইয়া থাকলো গিয়া আবু জেহেল জিকাইলা তুমি তাই খেনে জিকাও বলে আমরা জিকাই আর লাগিয়া নবীজিরে যদি সবচেয়ে বেশি কষ্ট দে তাহলে আবু জেহেলে দের আমরা খবর পাইছি তবে আমরা চিনি না আমরা ইচ্ছা হইয়া থাকলো আমরা যুবক নজওয়ান হইতাম আমরা আল্লাহর নবীর লগে আমরা সাহায্য করিয়া এই দুশমনের লগে যদি মোকাবেলা করিয়া একটা বার আমরা আল্লাহর রাসূলকে খুশ করতাম বাড়ি ও উদ্দেশ্য নিয়ে তার পরিচয় আমরা চাইয়া জোরে কও সুবহানাল্লাহ ও যুবক তুমি দেন আজকে ওয়াজ করারায় অনুজান গ্রাম ওয়াজ আরো জায়গায় বা জায়গায় ওয়াজ যদি তোমার তান লক্ষ্য থাকে আমরা ওয়াজটা লাগার ওয়াজটা কি বড় ওয়াজ হইতো ও লোককে আমরা ওয়াজ করাই আর সওয়াব হইতো না তুমি ওয়াজ করাও ছোট হোক আর বড় হোক তোমার লক্ষ্য থাকুক আল্লাহ খুশ হইতা নবী খুশ হইতা অবশ্য তোমার ছোট বড় ওয়াজ কিন্তু কার্য হয়ে যাইব গিয়া বেজার হইছো নি মাতে বেজার হইছো নি বলে না এই তো হককে বিহককে দখলে মাতিতরা আমি যা মাতি আর হক মাতি আর আমার জানার থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল দেখা যায় এই সময়ে এই দো যুবকে হাদিস শরীফের মধ্যে আইছে বাজ ফাকি জেলা আপনার যাত্রা মারিয়া গিয়া অন্য ফাকির উপরে আক্রমণ করে ও লাগিয়া দেখা যায় তারা আবু জেহেল ডেকে আক্রমণ করে এরা তো বাচ্চা আর আবু জেহেলের গুড়া যে গুই আসলো বহুত উঁচা আর ও যে তার তরবারির আঘাত যে ওগু গিয়া আপনার লাগে গিয়া আবু জেহেলের গুড়ার ঠেঙ্গর মাঝে
হোক আলহামদুলিল্লাহ। যখন ট্যাঙ্ক আপনার লাগে লাগতে না লাগতে আবু জাহেল জমিনের মধ্যে গুলাটা বেখা হয়, আবু জাহেলে অস্ত্র চালানি সম্ভব হয় না। দুই দিক থেকে দুই ভাইয়ে আবু জাহেল আক্রমণ করিয়া জমিনের মধ্যে ফালাই দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। জয় ঠিক আছে, জয় 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 জয়। লাস্ট 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 যে চলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা তো আনমেচুরেড বাচ্চা। আবু জাহেল দে মৃত হইয়া তারা ফালাইয়া আইছে, মৃত হইয়া ফালাইয়া আইছে। ইসলামর জিহাদর সবচাইতে করে যে তাকে তারে আপনার রদিফ হওয়া হয় করতে, আর গুলার করে যে বয় তারেও রদিফ হওয়া হয়। রদিফ একজন দে ছাড়া হইল, যাও দেখি তুমি খবর লাগাও আমরা আর কোন বস্তু বিলাক রইছিনি। এন গিয়া দেখুন আবু জাহেলে লড়ে। আবু জান আছে ইগো আসলে মরছে না, বুঝিনি ইগে হক্কর করছে। ও সময় এখানে দেখা যায় এই সাহাবী তার বুকুর উপরে উবাইছ। আল্লাহ নবীর উম্মত তখন আবু জাহেলে উঠিয়া কয়, ও বকরি রাখাল বেটা, বড় উষা জাগা তুবাইলাই। কিতাব দেখলাম মরণের সময়ও তার শয়তানি মাত মুখ তাকিয়া দাঁড়না। এর লাগিয়া যেটা মানে আপনার মানের লগে খুব ব্যবহার করেন, ইটা কলিমার সময় খুব ব্যবহার করেন। এক বেটায় আপনার সব সময় বিড়ি খাইতো, তারে মানে কলিমা দিত রাখি আপনার ওলা দেখায় মাত খেয়াল করতেন, মানে তারে একটা টান বিড়ি দিতা, তাহলে বোঝা যায় ক কুইন্টাল বিড়ি খাইছে না। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আবু জাহেল ওই সময় নবীরে গিলার, নবীর সাহাবী অগলরে গিলার, কয় বকরি রাখাল বেটা বড় উষা জায়গা তুবাইছো, ইলা উষা জায়গা মনে হয় কোনদিন উবাইছো না। উঠিয়া কইল, মাশাআল্লাহ, একবার তাকবীর দেও না, দেও। সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার তৌফিক দেখুয়া, আর ভবিষ্যতে আপনার আর আমার যদি দেখা হয় তাহলে আর পরবর্তীতে দীর্ঘ সময় আলোচনা হইব। আজকে যে সময় আলোচনা হয়েছে আল্লাহ উভয়ের মাঝ থেকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা রফিকুদ্দিন সাহেবর লাগে আপনারা দোয়া করবা। আমার খুব মায়া,
আমার ই বাইরে আমরা এটা তাইয়া যে সভাপতি দেখি আমরা মনো আর ই বুধ ভাই এক আলাদা একটা রনক একটা আনন্দ থাকে আর দিলখান বড় খুশবাস বুধ ভাই আমরা আর যে জায়গার টানে সভাপতি দেখি না আমরা বুধ ভাই দিল মারা মারা মুখা থাকে আলিমর সভাপতি আলিম ওয়া বালা আর টানলা খান এখন মানুষ আপনার এই অঞ্চলও আছেন আপনারা মনে করবা এক ছায়ার তলে আছেন কও আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করুক জোরে কও আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم আল্লাহ আমাদের মাফ করো আমাদের মা বাপরে মাফ করো বিশেষ করে অঞ্চলের এলাকার তামাম মুর্দেগান্ডে মাফ করো নবীজির ওয়ারি সকল দে আপনি দরজা বলো ধরিয়া আল্লাহ আমার ডানে বামে যেটা ভাই এনের হায়াত বাড়াইয়া দেও লোকখানে আমারও দেও আল্লাহ আমরা আজার বেমার বললাম মুসিবত থেকে হিফাজত করো বিশেষ করে আমরা সামনে যারা আছেন তারারে আপনি কবুল করো আল্লাহ এটা মুরব্বী ওগুলোর হায়াত দেও আমরা যারা মা হারাইলিছি বাপ হারাইলিছি আমরা মা বাপরে আপনি মনিবে মাফ করো আল্লাহ খাস করি আল্লাহ যেটা ভাই এই জায়গাটা নিয়ে যত ইজ্জত দিছেন মাহবুব আল্লাহ আমার ইমরানন্ডা তারা আল্লাহ যে ব্যবহার করছেন ইয়া আল্লাহ আল্লাহ যে নেক সুলুক করছেন মাহবুব আল্লাহ এটা কোনোদিন বুলার ঝুঁকা নাই মৌলা আল্লাহ ইতার আল্লাহ মুর্দেগান যত কবর গেছেন আপনি মনিবে ইতারে ওলা আপনার দয়ার মায়া দিয়ে ইয়াদ করো ইয়া আল্লাহ আপনার হাবিবর ওসিলায় আমরা মরার বাদে নেকি দিয়ে ইয়াদ করেন ওয়ালা এক গুরু বাকি রাখিও রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন আমিন বহক লা ইলাহা ইল্লাল্লাহ